আসসালামু আলাইকুম প্রিয় ড্রাইভার সাহেবগণ। আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেই বিষয় হলো গাড়ির টায়ার প্রেসার বেশি হলে কি ক্ষতি বা লাভ হয়, বা গাড়ির টায়ার প্রেসার কম হলে কি ক্ষতি বা লাভ হয় সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আপনাদের কিন্তু এটা জানা অত্যন্ত প্রয়োজন। আপনারা আমাদের সাথে থাকুন। এই যে গাড়ির টায়ার প্রেসার বেশি এবং কম দুইটির একটিও ভালো নয়। বেশি হলেও ভালো নয়, কম হলেও ভালো নয়। আপনার গাড়ির টায়ার প্রেসার সঠিক রাখবেন। সঠিক কত রাখবেন সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার গাড়ির যে কেবিন আছে, ওই কেবিনের যে স্টিয়ারিং সিটে যে ড্রাইভার সাহেব বসেন, তার দরজার আশেপাশে স্টিকারের মাধ্যমে লেখা আছে আপনার গাড়ির টায়ার প্রেসার কত রাখবেন। কিন্তু যদি আপনার গাড়ির টায়ার প্রেসার বেশি রাখা হয়, সেই ক্ষেত্রে আপনার এই টায়ারের মাঝখান দিয়ে কিন্তু টায়ারটি ক্ষয় হয়ে যাবে। মনে রাখবেন, অনেক সময় টায়ারের মাঝখান দিয়ে কি হয়, বেশি ক্ষয় হয়ে যায়। এর মানে কি, আপনার গাড়িতে টায়ার প্রেসার বেশি ছিল। তারপরে আবার দেখবেন অনেক সময় এই টায়ারের এই দেওয়ালের দুই সাইড ক্ষয় হয়ে যায়, মানে এই পেজ দিয়েও ক্ষয় হয়ে যাচ্ছে, এই পেজ দিয়েও ক্ষয় হয়ে যাচ্ছে, দুই পাশ ক্ষয় হয়ে যাচ্ছে। এটার কারণ হলো আপনার গাড়ির টায়ার প্রেসার কম ছিল। এই কারণে কম থাকলে দুই সাইড ক্ষয় হয়ে যাবে, আর টায়ার প্রেসার বেশি থাকলে মাঝখান দিয়ে ক্ষয় হয়ে যাবে। প্রিয় ড্রাইভার সাহেবগণ, টায়ার প্রেসার বেশি বা কম হলে সেই ক্ষেত্রে আপনার এই টায়ারটিতে যে পরিমাণ মাইলেজ দেবে, ওই পরিমাণ কিন্তু মাইলেজ আপনি পাবেন না। অতি তাড়াতাড়ি টায়ারটি নষ্ট হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, মাইলেজ দেবে না। এই জন্য আপনারা অবশ্যই গাড়িতে একটি টিপি গেজ রাখবেন। টিপি গেজের মাধ্যমে গাড়িটিকে আপনি ঠান্ডা অবস্থায় এরপরে আপনি টায়ার প্রেসার চেক করবেন। নতুবা আপনি গাড়িটিকে চালাচ্ছেন, এই টায়ার প্রেসারটি সঠিক কখন পাবেন? যখন আপনি গাড়ির চাকা ঘুরবে তখন মাপ দিলে কিন্তু টায়ার প্রেসার সঠিক পাবেন না। ঠান্ডা অবস্থায় কিন্তু টায়ার প্রেসার সঠিক পাবেন। যখন এই চাকাটি ঘুরবে, এই চাকার ভিতরে যে প্রেসার আছে, যে বাতাস আছে, ওই বাতাসটা গ্যাসে পরিণত হয়ে চাপ বাড়িয়ে দেবে, সঠিক মাপ কিন্তু পাবেন না। ঠান্ডা অবস্থায় টায়ার প্রেসার চেক করবেন। আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।